শীতের আমেজ গায়ে হালকা লাগতে না লাগতেই সব বাঙালির মতন আমাদের মনেও ঘুরু ঘুরু বাই ওঠে। প্রতি বছরেই আমরা এই ডিসেম্বর জানুয়ারির অলমোস্ট এভরি উইকেন্ডেই কোথাও না কোথাও ঠিক বেরিয়ে পড়ি। হতে পারে কোনো রেস্টুরেন্টে খেতে যাব, বা কলকাতা শহরের কোনো একটা জায়গায় ডে আউটিংয়ের মতন ঘুরে আসব। আর হ্যাঁ, সিনেমা দেখা তো আছেই। বেসিক্যালি আমাদের এই নেশাটি লাগে যবে থেকে দক্ষিণেশ্বর অবধি মেট্রো এক্সটেন্ড হয়েছে। আপনারা জানলে হয়তো অবাক হবেন যে ইলেকট্রিসিটি বিল, ক্রেডিট কার্ড বিল, গ্রসারির মতন এই মেট্রোর স্মার্ট কার্ড রিচার্জটিও আমাদের মাসকাবারি খরচার মধ্যেই পড়ে। আর আমাদের আজকের ডেস্টিনেশন রবীন্দ্র সরোবর। আসছে কয়েক মাস আমাদের চ্যানেলে নতুন নতুন অনেক বেড়াতে যাবার এবং ইভেন্টসের ভিডিও আসতে চলেছে বন্ধুরা, তাই ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে যখনই কোনো নতুন ভিডিও রিলিজ হবে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর আজকের এই ভিডিওটি রিলেটেড সব ডিটেলস ডেসক্রিপশানে পেয়ে যাবেন, একটু সময় নিয়ে অবশ্যই পড়বেন, রিকোয়েস্ট রইল। আমাদের আজকের চেকলিস্টে সবার আগে আছে পেট পুজো। রবীন্দ্র সরোবর মেট্রো থেকে নেমে প্রথমে এসপি মুখার্জি রোড, পরে রবীন্দ্র সরোবর লেকটিকে ডান দিকে রেখে শরৎ চ্যাটার্জি অ্যাভিনিউ ধরে সোজা প্রায় 1.5 কিলোমিটার হাঁটা পথ পার করে এসে পৌঁছলাম মাকাজ্জো ওয়েস্টার্ন মিউজিক থিমড মাল্টিকুইজিন রেস্টুরেন্টে। ভেতরে ঢুকে একটা 4 সিটার টেবিল নিয়ে বসতে যাব, হঠাৎ দেখি ও বাবা, এদের তো আবার একটা বেসমেন্টও আছে, তাই ওখানে গিয়েই বসলাম। ওকে বন্ধুরা, তো আমরা এসে পৌঁছেছি মাকাজ্জো ক্যাফেতে। তো অর্ডার আমরা দিয়ে দিয়েছি। দিলাম হলো স্ট্রোগানফ উইথ হার্ব রাইস, বেকন অ্যান্ড চিকেন লাসানিয়া আর দার্জিলিং চিকেন প্ল্যাটার। আসুক আপনাদের দেখাবো কীরম এদের প্রিপারেশন, কীরম খেতে। চলুন আপনাদের একবার রেস্টুরেন্টে একটু ঘুরিয়ে আনি। আমার এদের থিমটা খুব ভালো লেগেছে, মানে বেশ একটা রক মিউজিকের একটা থিম আছে। আসার সময় অনেক আমেরিকান রকস্টারের ছবি দেখলাম। চলুন আপনাদেরকেও দেখিয়ে আনি প্রিপারেশন। এসে দেখি মা মেয়ে আমার অ্যাবসেন্সেই একটা ব্লু লাগুন অর্ডার করে বসে আছে। ওকে, সো সার্ভ করা হলো আমাদের দার্জিলিং চিকেন প্ল্যাটার। একটি প্লেটে ছিল 5 পিসেস ইচ চিকেন লোফ অ্যান্ড সালামি, সসেজ, একটি এগ পোচ এবং 4 পিস বাটার টোস্ট। বন্ধুরা যাদের এখনও ক্যাভেন্টার্সে খাবার সৌভাগ্য হয়নি তারা অবশ্যই ম্যাকাজ্জো চিকেন প্ল্যাটারটি ট্রাই করে দেখতে পারেন। ভালো বই, মন্দ লাগবে না। ইনফ্যাক্ট আমার কিন্তু ক্যাভেন্টার্সের থেকেও ভালো লাগলো। দ্য মিট ওয়াজ ওয়েল কুকড অ্যান্ড ভেরি টেস্টি ইনডিড। ভালো কুক হওয়ার সাথে সাথে মেঘা ইজ এক্সট্রিমলি গুড উইথ হার নাইফ অ্যান্ড ফোক স্কিলস। দেখছেন পুরো সার্জেনের মতন পোচটাকে কেমন ডাইসেক্ট করে দিল। চিকেন প্ল্যাটার শেষ হতে না হতেই চলে এলো বেকন অ্যান্ড চিকেন লাজানিয়া আর চিকেন স্ট্রোগানফ উইথ হার্বাল রাইস। বোথ দ্য আইটেমস ওয়ার সার্ভড স্মোকিং হট, আর এদের সার্ভিসও দেখলাম খুবই প্রম্পট। হার্বাল রাইস আমি এর আগে খেলেও চিকেন স্ট্রোগানফ এই প্রথমবার, তাই আই এম নট ইন এ পজিশন টু জাজ ইট, কিন্তু দ্য টেস্ট ওয়াজ অসম। ইচ্ছা রইল অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে যদি পাই তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখব, তাহলে হয়তো ডিফারেন্সিয়েট করতে পারবো। প্রিপারেশনটিতে চিকেনের কন্টেন্ট যথেষ্টই ছিল। এখানে জানিয়ে রাখি যে স্ট্রোগানফ ইজ বেসিক্যালি আ রাশিয়ান ডিশ প্রিপেয়ার্ড মেইনলি উইথ কর্ন, অনিয়ন, মাশরুম,
ক্রিম অ্যান্ড মিট। যারা একটু ঝাল বা স্পাইসি খাবার পছন্দ করেন তাদের অতটা হয়তো ভালো নাও লাগতে পারে। রাইসের সাথে কম্বিনেশনটা বেশ ভালো লাগলো, তবে ব্রেড টোস্টের সাথে যেন একটু বেশিই ভালো লাগলো। চিকেন স্ট্রোগানফের পর হাত পড়লো বেকন অ্যান্ড চিকেন লাজানিয়াতে। বেকড চিজের পুরো লেয়ারটা দেখেছেন? লাজানিয়াও আমি প্রথমবারই ট্রাই করছি। খেয়ে যা বুঝলাম, এতে চিজ, বেকন, চিকেন, পাস্তা অ্যান্ড মেবি হোয়াইট সস আর দ্য মেইন ইনগ্রিডিয়েন্টস। মাকাজোতে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি স্যাটিসফাইং। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, সার্ভিস অ্যান্ড কোয়ালিটি অফ ফুড আমরা যেটুকু ট্রাই করলাম ওয়াজ ব্যাং অন পয়েন্ট, অ্যাবসলিউটলি ভ্যালু ফর মানি। ইট ডেফিনেটলি গেটস আ থামস আপ ফ্রম আস। ভিডিওটির ডেসক্রিপশনে মাকাজোর লোকেশন, ফেসবুক পেজ অ্যান্ড মেনুর লিঙ্ক ও আমাদের বিলিং ডিটেলসটি আপনাদের রেফারেন্সের জন্য দিয়ে দিলাম। আই হোপ ইউ ভিজিট দেম সুন। এত হাঁটা বোধহয় জীবনে হাঁটিনি।